বিশ্ব রাজনীতির মঞ্চে যখন পরাশক্তির দাপট আর নিষেধাজ্ঞার বেড়াজালে দম বন্ধ পরিস্থিতি, ঠিক তখনই মস্কোর হিমশীতল রাজপথে রচিত হলো এক নতুন ইতিহাস। পশ্চিমারা যখন ইরান আর রাশিয়াকে এক ঘরে করার স্বপ্নে বিভোর, তখন ক্রেমলিনের অন্দরমহল থেকে এলো এক বজ্রকঠিন ঘোষণা। পুতিনের উপদেষ্টা আন্তন কোবিয়াকভ আজ বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, রাশিয়া আর ইরানের এই বন্ধুত্ব কেবল কাগজে কলমে নয়, বরং এটি এক অদম্য ও দায়িত্বশীল অংশীদারিত্ব। ওয়াশিংটনের নীল নকশা গুড়িয়ে দিয়ে ইউরেশিয়ার মানচিত্র কি তবে বদলে দিতে চলেছে এই তেহরান মস্কো অক্ষশক্তি? মঙ্গলবার মস্কোয় ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে এক হাই প্রোফাইল বৈঠকে বসেন পুতিনের এই শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা। সেখানে কোবিয়াকভ স্পষ্ট করেছেন, বর্তমান জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলা ছাড়া বিকল্প নেই। তাদের লক্ষ্য এখন স্পষ্ট, পারস্পরিক শ্রদ্ধা আর বাস্তবমুখী চিন্তার উপর ভিত্তি করে শক্তিশালী এক সাপ্লাই চেইন গড়ে তোলা। পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার বাজারে ইরানের নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে মরিয়া দুই পক্ষই। মস্কোর মতে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো শক্তিশালী জোটে ইরানের অন্তর্ভুক্তি রাশিয়ার জন্য এক নতুন অস্ত্রের মতো কাজ করছে। ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালিও রাশিয়ার এই অনমনীয় অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি। তেহরান আজ মস্কোর ডেরায় দাঁড়িয়ে বার্তা দিচ্ছে, যুদ্ধ পরবর্তী এই কঠিন সময়ে রাশিয়ার সঙ্গেই তারা গড়ে তুলবে আগামীর কৌশলগত সাম্রাজ্য। পশ্চিমাদের জ্বালানি রাজনীতি আর ডলারের দাদাগিরি রুখতে তেহরান ও মস্কো এখন ইউরেশিয়ার একচ্ছত্র অধিপতি হওয়ার স্বপ্নে বিভোর। এই জোট কেবল দুই দেশের স্বার্থ রক্ষা নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের কফিনে শেষ প্যারেক ঠুকতে বড় ভূমিকা রাখতে পারে। রাশিয়ার অকুণ্ঠ সমর্থন আজ ইরানকে বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা দেখে পেন্টাগনের জেনারেলদের কপালে উদ্বেগের ভাঁজ পড়াটাই স্বাভাবিক।